নমস্কার, আমি পাঁশকুড়া থেকে বিশ্বজিৎ। এখন ত্রিলোচনপুর ঢোকার আগে হিজিবেড়িয়া বলে একটি গ্রাম, হ্যাঁ, যেই গ্রামে দেখুন জলের অবস্থা কি। বন্যার জলে পুরো আশপাশের গ্রামগুলো পুরো প্লাবিত হয়েছে। এখনও দেখুন জল, এখানে জলের স্রোতটা দেখে বুঝতে পারছেন। জল এই সাইডের মাঠ থেকে বেরোচ্ছে, মানে আমাদের এই মলিঘাটি সাইডের যে মাঠটা আছে ওই সাইড থেকে এই দিকে ত্রিলোচনপুরের দিকে আসছে। যাই হোক, এই যে জলের অবস্থা আমার দেখে মনে হচ্ছে না এখন এই জলটা কমবে। এইদিকে তো চাষবাস তো এমনিই ক্ষতি হয়ে গেছে। যাই হোক, তবুও আমি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করব এনারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই ভেতরে প্রায় ধরে নিন 25-30টা গ্রাম আছে যেগুলো অলরেডি জলে প্লাবিত। আর ওনারা হয়তো জল খাওয়ার হয়তো ঠিকঠাক পাচ্ছেন নাকি সেটা আগেই বুঝতে পারছেন, হয়তো পাচ্ছেন কিছু, হয়তো কিছু পাচ্ছেন না, জানি না। তবে আমি আরও একবার ভিডিওর কাছে জানাবো যে একটু ভেতরে গিয়ে বোটিং করে দেখুন যে ভেতর, কেননা এইগুলোতে তো মানুষ কম বেশি ভালোই থাকে। 20-25টা গ্রাম মানে বুঝতেই পারছেন, একটা দুটো যদি বোট দিয়ে যদি খাওয়ার বা জল পাঠানো হয় সেটাতে সম্ভবই নয় কোনোভাবে সব মানুষের কাছে পৌঁছানো। যতটা পারেন তার থেকে বেশি। আর সবথেকে বড় কথা, যারা ত্রাণ দিতে যাচ্ছেন পাঁশকুড়ার এখন অবস্থা আগের থেকে একটু বেটার, কিন্তু এই দিকটাও একটু আসুন। আমাদের ডেবরা আষাঢ়ি থেকে লোয়াদা থেকে ত্রিলোচনপুরের রাস্তায়, মানে লোয়াদা থেকে গোলকগ্রাম থেকে ত্রিলোচনপুরের রাস্তাতে আসুন। এসে দেখুন এদিকের গ্রামের অবস্থাটা কী। জলটা দেখছেন, দেখে বুঝতে পারছেন। কাকারা দেখুন এখানে মাছ ধরছে, কেননা নদী তো মানে বাড়ির যে পুকুর ঘাটগুলো ছিল সেগুলো ভরেই গেছে অলরেডি। আর তার জলটা পুরো এই রাস্তার উপর দিয়ে আছে। আর পুকুরে তো অনেক মাছ সব চাষ করেছিলেন, যে যাক সেগুলো সব বেরিয়েই গেছে অনেক আগেই। ওনারা তাও চেষ্টা করে যাচ্ছেন, কি করবেন, বাড়িতে তো এখন তো জল ভর্তি, সব এখানে এসে মাছ ধরছে। যাই হোক, ভালো লাগলো। হ্যাঁ, এদিকটা আমার আসতে পেরে, কেননা এদিকটা কদিন ধরে আসবাবও করে আসা হয়নি সুরজিৎদার জন্য। যাই হোক, আসতে পেরেছি, ভালো লেগেছে। হ্যাঁ, দেখে খুব মানে খারাপ লেগেছে, কেননা এই তো অবস্থা দেখছেন। আর মাছগুলো দেখুন, মাছগুলো জলের ওপর দিয়ে লাফাচ্ছে। হ্যাঁ, এনারা মাছ ধরায় ব্যস্ত হবেই, কেননা আর তো কাজ কিছুই নেই, মাঠ ঘাট তো সব ডুবেই গেছে। এই তো অবস্থা দেখতে পাচ্ছেন। মাঠে তো জল একদম, বললাম ওই দিকটাতে কি বলেছিলাম, এই দিকে তার থেকেও বেশি, তার থেকেও খারাপ অবস্থা। যাক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। হ্যাঁ, এই গ্রামবাসীদের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সবাই খুব তাড়াতাড়ি জলটা যেন নেমে যায়, সব যেন আগের মতন স্বাভাবিক হয়। সামনে দুর্গাপুজো আছে, কি হবে তাও আমি জানি না। পুজো হবে না হবে নি বা কিছু, মানুষগুলো কি হবে, আগে মানুষগুলো বাঁচুক। যাক, ভালো থাকবেন।